ফুলের কদর ভোমর জানে, আরো জানে সাগরী। মতির কদর একমাত্র বাদশাহ এবং জৌহরি, যারা পাথর চিনে যাচাই করে তাদেরকে বলা হয় জৌহরি। দরবার শরীফে আমার কেবলা জানের শরীয়তি জীবদ্দশায়, শরীয়তি জিন্দিগিতে এক জাকির ভাই একটি পাথর নিয়ে এসেছেন। কেবলা জানের সম্মুখে খুলে দেখান, বাবা এই পাথর আমি পেয়েছি, এটার মূল্য কিরকম, মূল্য আছে কিনা, ভালো পাথর কিনা, দাম নাই, আমি জানতে চাই। কেবলা জান বললেন, বাবা পাথর যারা বেচাকিনি করে, পাথর যারা কিনে জৌহরি, তাদেরকে দেখান, তারা বলতে পারবে। আল্লাহর মর্জি। ওই সময় আমার এক জাকের ভাই জৌহরি, সে পাথর কিনে, পাথর বেচাকিনি করে, পাথরের ব্যবসা করে। ওই জাকের ভাই কেবলা জানের সামনে হাজির হয়ে গেলেন। কেবলা জান বললেন, বাবা ওনার পাথরটা একটু দেখে দেন, এই পাথরটা মূল্য আছে না নাই। জাকের ভাই পাথর দেখে কেবলা জান হুজুরের কাছে এসে মুস্কি হেসে দিয়ে বললেন, বাবা এই পাথরটা অনেক মূল্যবান। কেবলা জান জাকের ভাইকে বললেন, বাবা এই পাথর বাংলার জমিনে বিক্রি করতে পারবা না, মূল্য পাবা না, এটা নিয়ে তুমি ভারতে চলে যাও। জাকের ভাই ভারতে নিয়ে গেলেন, অনেক মূল্যে পাথর বিক্রি করে কেবলা জান হুজুরের কদমে হাজির হয়ে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার কেবলা জান হুজুর আসমানের নিচে জমিনের উপরে এত বড় পাওয়ার নিয়ে এসেছেন। রসুলের পরে কেবলা জান পর্যন্ত এত বড় পাওয়ার নিয়ে জমিতে আর কেউ আসেননি। এই পাওয়ারের মালিক আমার কেবলা জান হুজুর। কেবলা জান হুজুরকে যদিও সম্মুখে দেখেছি, কেবলা জানের পবিত্র জবানের বাণী শুনেছি, হাকিকতে কেবলা জানকে আমরা চিনতে পারি না। অতএব আমার কেবলা জান হুজুরকে যদি বুঝতে হয়, যদি চিনতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে চিনা যাবে না, বুকের রক্ত পানি করে চিনা যাবে না। আমার কেবলা জানকে যদি চিনতে হয়, হাকিকতে ডুব দিলে আমার কেবলা জানকে চিনা যাবে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আইসব হবে, যাইতে হবে কবরে। কবরে যাবেন কে কে? হাত তোলেন। সর্বনাশ, বাচ্চারাও হাত তুলবে। সবাই মারা যাব? সবাই কবরে যাব? জোরে সবাই কবরে যাব? তাহলে তাবারুক খাবে কারা? হ্যাঁ, খাওয়ার পরে যাবেন, এমন কোন গ্যারান্টি আছে? আশা আছে। আরে আইসব হবে, যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আইসো একা, যাইবা একা, সঙ্গে করে নিবা কি? আইসো একা, যাইবা একা, সঙ্গে করে নিবা কি? সঙ্গে নিব দুইটি নাম, আল্লাহর দয়াল নবী। সঙ্গে কে কে যাবে? আল্লাহ, আল্লাহ রসুল।
বাধ্য করতে পারছি, রাজি করতে পারছি? জিন্দিগি তো চলে গেল, বাধ্য করতে পারছি বলে মনে হয় না। আমার ভাইয়েরা, সারা রাত সারাদিন কেটে কেটে বুক ভাসিয়ে দিও, গ্রান্টি নাই আল্লাহ আমার রাজি হলেন কিনা, রসুল আমার উপরে খুশি হলেন কিনা। এই জন্য করি আল্লাহ সকল জিন্দিগি ভর চোখের পানি ফেলে কেটেছেন। আল্লাহ শেষ দম আমার, শেষ নিঃশ্বাসটা আমার যেন তোমার নামের সঙ্গে বাহির হয়। গান লিখেছেন, বাবা জিন্দিগি ভর আল্লাহকে ডাকলাম, আমার রোজা করলাম, শেষ নিঃশ্বাসে আল্লাহকে যদি ভুলে যাও সব কিছু তোমার বরবাদ হয়ে যাবে, কিছুতেই লাভ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জিকির করা সম্ভব, কি বলেন? সম্ভব? আচ্ছা, কালবে জিকির হয়, সমস্ত লোকই ভাই সব কথা বুঝার লোক কোথায়? কালবে জিকির জারি হয়ে গেলে সমস্ত অজুদ রাজ্যের জিকির জারি হয়ে যায়। কোরআন পাকে আল্লাহ পাক ফরমান, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আমার এমন কিছু বান্দা বান্দি আসমানের নিচে জমিনের উপরে আছে, তারা চলাফেরা করে, তারা উঠতে বসতে খাইতে লইতে আরামে বেড়ামে, সুখে দুঃখে কাজে কর্মে, ঘুমাইয়া গেলে, এমনকি তারা মহিলা গেল আমার জিকির থেকে গাফেল হয় না। তেমনি আমি এখন আপনাদের সামনে কথা বলতেছি, কথা বলেন, নসিহত বলেন, ওয়াজ বলেন, যেটাই বলেন, আমি কি এখন আল্লাহ আল্লাহ করতে পারি? কি বলেন? কথা এবং জিকির একসঙ্গে চলে? বুঝলেন না? হ্যাঁ না বলবেন না? আমার ভাইয়েরা, জিকির করার জন্য আলাদা মুখ আল্লাহ তৈরি করে দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন, মানুষের অজুদ রাজ্যে ফিট করে দিয়েছেন। আর দুনিয়ার কথাবার্তা কাজকর্ম বেচা কিনা করার জন্য এই জিহ্বা দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে জিকির করার জন্য যে আলাদা মুখ, কয়টা মুখ আছে মানুষের মধ্যে? 33 কোটি মুখ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কত কোটি? হিসাবে जो मेरे सदैया केल वो महशर को धरत एकदम हिसाबे एकदम आशे बसत महशर नमी गुंजा। खाजा चिश्ती आदमी रहमतुल्लाह বলেন, কিয়ামতের ময়দানে কোটি কোটি লোকের হিসাব একটা মুহূর্তে আল্লাহ নিবেন, আর একটা আরেক লোকের হিসাব 100 হাসরেও শেষ হবে না। সেই আরেক বিল্লাহ আমার কেবলা জান হুজুর। 33 কোটি জিহ্বা দিয়া যারা জিকির করে, এটা লাগে? এই জিহ্বা লাগে? তাহলে সেই বিদ্যা আছে, আমরা শিখি নাই, জানি না, এটা বলতে হবে না? আকাশ দিয়া প্লেন চলে, উড়োজাহাজ এলোমেলো চলে না, রাস্তা দিয়া চলে? কোন? হ্যাঁ, সেই রাস্তা দেখাইতে পারবেন? রাস্তা দেখানো যাবে, যদিও রাস্তা আছে, ওইটা কাগজে কালির ম্যাপ অঙ্কন, ওইটা দেখে তারা প্লেন চালায়। তো আকাশের রাস্তা লোহারও নয়,
ইটেরও নয়, কঙ্করেরও নয়, ওটা হলো ম্যাপ, ওইটাও একটা রাস্তা। দেখা যায় না বিধায় রাস্তা নাই, এই কথা কি বলা চলবে? আমার ভাইয়া, এখন পুকুরের তলাতে কিছু কিছু পানি পাওয়া যায়, অত্যন্ত পরিষ্কার, ঠিক না? অত্যন্ত পরিষ্কার, কিন্তু খাওয়া যাবে? ওগুলি খাইলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা। এখন আপনি বলবেন সব থেকে সুন্দর যাবে পানির চেয়ে পরিষ্কার, এটা খাইতে পারবো না কেন? এখন ডাক্তার বলবে খবরদার, ওই পানি খাওয়া তো যাবেই না, গায়েও লাগানো যাবে না, এটা পয়জন হয়ে গেছে। পয়জন তো আমি দেখি না, না দেখলে যে পয়জন নাই এটা কি বলা যাবে? টেলিস্কোপ যখন, অণুবীক্ষণ যন্ত্র যখন আপনার চোখে লাগিয়ে দিবে, আপনি সর্বনাশ, এত ময়লা, এত কীট, এত পোকা এই পানির মধ্যে, সত্যিকারে খাওয়া তো যাবেই না, হাত দিয়েও ধরা যাবে না, এটা পয়জন, এটা বিষাক্ত। অতএব না দেখলে বিশ্বাস করানো অত্যন্ত কঠিন, তাই না? আমার ভাইয়া, আখিরাত, জান্নাত, জাহান্নাম বলে যাব, স্বচক্ষে নগদ কিন্তু দেখানো যাবে না। আসলেই কিন্তু সত্যিকারে আছে, আছে না? মরণ আছে আমার ভাইরা, কবর আছে আমার ভাইরা, সওয়াল জবাব আছে, হাসর নসর আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, হাউজ কাউসার আছে। অতএব না দেখা বিশ্বাস করার নামে হইল ঈমান। না দেখা বিশ্বাস করতে হবে। এলাকাবাসী ভাইরা আসেন, কিছু শুনে যান, অন্তর তাজা হবে, কালব চিন্তা হবে। আর কয়বার ঠকবেন? কত ঠকবেন? বারবার কি ঠকে? যারা জ্ঞানী, জ্ঞানী যারা বুঝে তারা, আরে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় অত মেরে বুঝাইতে পারে কে কোথায়। কি করবে? বুঝে বুঝান যায়? আরো ভালো ভালো মাটির পশু যেমন অল্প জালে শীতে, ভালো মাটির কচু যেমন অল্প জালে শীতে, জ্ঞানী গুণী বুদ্ধিমান যারা অল্প কথায় বুঝে। আল্লাহুম্মা সাল্লি ধর্মে কিছু কথা বলি। বোঝা টানাকে আমরা বেশিরভাগ মানুষের পছন্দ করি না। কি করেন? বোঝা টানা, ধান বস্তা ভরা ধান, বস্তা ভরা চাউল, বস্তা ভরা আটা, এভরিথিং ভারী জিনিস, এটা টানাকে আপনারা ভালোবাসেন, পছন্দ করেন? হ্যাঁ? আবার এটা পাইলে খুশি হয় এমন লোক আছে না নাই? গাড়ি গায়া স্টেশনে থামলে দৌড়ে আসবে, বোঝা আছে, বোঝা আছে, আছে না? এরকম লোক আছে? টাকার বিনিময়ে সে যত ভারী বোঝা হোক নিয়ে আপনাকে গন্তব্যে পৌঁছায় দেবে। কিন্তু আমি আপনি না পারলে কিন্তু ওরা খুশি হয়। ট্রেনের স্টেশনে দেখবেন তাদেরকে কি বলা হয়? হ্যাঁ, আমার বলতে একটু ইতস্ত লাগে, মানুষ তো। যাই হোক, তাদের বাহ্যিক নাম কোম্পানি রেখেছে কুলি, তাই না? যারা বোঝা বহন করে, বোঝা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে মালমাল এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়, তাদেরকে কি নামে বলা হয়? আবার না কইয়া যদি একজনের আরেকজনের নেয়, তাকে কি বলা হয়? মানুষ শ্রেষ্ঠ মাখলুক,
আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি, তার নাম হয় চোর, তার নাম হয় গুলি, তার নাম হয় ডাকাত। কিসের কারণে? কর্মের কারণে, কাজের কারণে নামের পরিবর্তন। ঠিক না ঠিক? কিন্তু এরাই আল্লাহ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ছিল, কিন্তু কর্মের কারণে নাম পরিবর্তন হয়ে কি নাম হয়েছে? গুলি, চোর, ডাকাত, মাস্তান, তাই না? অতএব আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়াতে বহু ওয়ালা আছে, আছে না? কি ওয়ালা আছে বলেন তো? এই যে মাইক ওয়ালা, যে মাইকের মালিক, তাকে কি বলা হয়? মাইক ওয়ালা। যদি মাইকের দরকার হয়, আপনি কার কাছে যাবেন? না রিক্সাওয়ালার কাছে যাবেন, না অটোওয়ালার কাছে যাবেন? মাইকের দরকার হইলে মাইক ওয়ালার কাছে যেতে হবে, ঠিক না? যদি অটো গাড়ির দরকার হয়, অটো গাড়িওয়ালার কাছে দৌড়াইয়া যাবেন। মাহিন্দ্রের দরকার হইলে মাহিন্দ্র গাড়িওয়ালার কাছে যাবেন। বাড়ির দরকার হইলে বাড়িওয়ালার কাছে দৌড়াইয়া যাবেন। গাড়ির দরকার হইলে গাড়িওয়ালার কাছে যাবেন। স্বর্ণের দরকার হইলে স্বর্ণওয়ালার কাছে যাবেন। দুনিয়াতে অনেক ওয়ালা আছে, মাঝে মাঝে আল্লাহ রাখছেন আল্লাহ ওয়ালা। আসেনি? যদি আল্লাহর দরকার হয়, তার কাছে যেতে হবে, আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে। মাইক ওয়ালার কাছে গেছেন, মাইকের দরকার পাইছেননি, আপনার প্রয়োজন মিটছেনি। অটোওয়ালার কাছে গেছেন, এখান থেকে বরাদ্দ 12টায় 8 দরবার শরীফে যাবেন, নিয়ে পৌঁছাইয়া দিল, আপনার প্রয়োজন মিটছেনি। টাকার দরকার, কৌভিটাতে গেলেন টাকাওয়ালার কাছে, ভাই আমার এই অসুবিধা, এই সমস্যা, এই বিপদ। টাকাওয়ালার কাছে গেলে আপনি টাকা পাবেন, টাকার প্রয়োজন মিটবে। রিক্সাওয়ালার কাছে গেলে রিক্সার প্রয়োজন মিটে যাবে। আল্লাহ যদি প্রয়োজন হয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহওয়ালা কোথায় আছে চলে যাও, তার কাছে গেলে আল্লাহ পাওয়া দিবে, দিবে না? আমার ভাইয়া, আপনার ঘরে 1 কেজি পরিমাণ স্বর্ণ আছে, স্বর্ণ থাকলেও তো ভয়, ঠিক না? কোনটা বলবো? আগের জামানা, আমাদের ছোটকালের জামানার কথা বলি। আমার 2 পাশে 2 স্যার আছে, খুব শিক্ষিত ব্যক্তিত্ব ওনারাও মনে হয় কিছু দেখছেন। আগে যদি কোনো গ্রামে কোনো বাড়িতে একটা অস্ত্র থাকত, বন্দুক, রাইফেল, তারপরে যে কোনো অস্ত্র থাকলে 10 গ্রামের মধ্যে কোনো চোর ডাকাত প্রবেশ করত না। এটা আমাদের ছোটবেলার ঘটনা। এখন পরিবর্তন হয়ে কি হয়েছে ভাইরা আমার? এখন হয়েছে, কোন বাড়িতে যদি অস্ত্র থাকে, ওই অস্ত্র আনার জন্য বাড়িওয়ালারে খতম কইরা অস্ত্র লোন কইরা নিয়ে যা। রাখতে পারে অস্ত্র? তাহলে স্বর্ণ রাখবেন কেমন কইরা? 1 কেজি পরিমাণ স্বর্ণ আপনার ঘরে মজুদ আছে, কাউকে বলতেও পারেন না, স্বর্ণ ঘরেই রইয়া গেল। আপনার বেগমের কানে জিনিস বানাইয়া, অলংকার বানাইয়া দেখতে মন চায়, পাচ্ছেন না। আপনার বেগমের গলায়, মেয়ের গলায় চেইন বানাইয়া, নেকলেস বানাইয়া, হার বানাইয়া দেখতে মন চায়, পারেন না। যদি মানুষ যাই না ফেলে, স্বর্ণ যাবে, আমার জীবন চলে যাবে, ঠিক না? এই স্বর্ণকে
মূল্যবান স্বর্ণকে যদি আপনি দামি বানাইতে চান কি করা লাগবে বলেন? এই স্বর্ণকে গোপনে গোপনে স্বর্ণের দোকানদারের কাছে, যারা স্বর্ণের অলঙ্কার বানায়, ওই স্বর্ণের অলঙ্কার বানানোওয়ালার কাছে নিয়ে যেতে হবে। নিয়ে সোনার এ স্বর্ণের অলঙ্কার বানানোওয়ালা ভাই, আমার এই স্বর্ণ আছে, অনেক বছর হয়ে গেল পাহারা দিছি, লাল সারু বান্দার গোপনে মাথার উপরে রেখেছি, এইটা যদি মাঝখান দিয়ে একটা কষ্ট কইরা ছিদ্র কইরা 1 কেজি স্বর্ণ আপনার বেগমের গলায় সুতা দিয়ে লটকাইয়া দেন, মানুষকে আপনাকে জ্ঞানী বলবে না পাগল? জোরে বলেন কেন? 1 কেজি, 1 কেজির মূল্য কত এখন স্যার? 1 কেজি স্বর্ণের মূল্য এখন তাহলে কোটি কোটি টাকা। এই কোটি কোটি টাকার স্বর্ণ মাঝখান দিয়া ছিদ্র করে আপনার বেগমের গলায় দিলেন, কষ্ট হবে না? 1 কেজি স্বর্ণ তো অনেক ওজন, আপনারও পাগল করবো, বউ তাড়াতাড়ি মরবো, ঠিক না? কি কখন তাড়াতাড়ি মরতো না? ওইটার ওজনে তো বউ 3 দিন শেষ। আহা, কি করবেন এখন? সোনার দোকানে নিয়ে যেতে হবে, নিয়ে বলতে হবে ভাই সোনার আমাকে মেঘ দেখাও, যেটা দেখে আমি বলবো এইরকম করে বানাইয়া দাও। মেঘের বই আপনার হাতে দিয়ে দিবেন, দেখেন আপনার কোনটা পছন্দ হয়। বইয়ের পাতা উল্টাইয়া উল্টাইয়া অলঙ্কার বানানোওয়ালা কর্মকার সোনারু ভাই, এই ডিজাইনের কানের দুল, কানের ঝুমকা বানাইয়া দাও, এই ডিজাইনের গলার হার বা চেইন আমার বউয়ের জন্য বানাইয়া দাও। কাইটা 2 বড়ি রাখলো, 2 তোলা কাইটা রাখলো, বাকিটা আপনাকে ফেরত দিল। আপনি কতটুকু জায়গা আবার ফেরত গেলেন? সোনারু অলঙ্কার বানানোওয়ালা ভাই, আমার স্বর্ণটা আমি 5 বছর পর্যন্ত খাঁটি সরিষার তেল মালিশ করিয়া নতুন নতুন শালু কাপড় দিয়া পাইন্ডা গোপনে আমার মাথার উপরে রেখেছিলাম। আমার বড় আদরের, আমার বড় স্নেহের স্বর্ণ, এই স্বর্ণকে তুমি পোড়াইতে পারবে না, এই স্বর্ণকে তুমি হাতুড়ি দিয়া পিটাইতে পারবে না। অলঙ্কার হবে? কি বলেন হবে? পোড়াইয়া গালাইয়া পানি বানাইতে হবে, ঠিক না? ডাইসের মধ্যে দিয়া, স্বাদের মধ্যে দিয়া অলঙ্কার যেটা আপনি পছন্দ করেছেন, ওইটা যখন এটা ঠান্ডা হবে, আস্তে কাশি খোলা পিঠা কয় কেউ, সাজ পিঠা কয় কোন দেশে, চিটাই পিঠা বলে কোন দেশে, ওই রকম সাজ থেকে উঠাইবেন, উঠাইয়া হাতুড়ি, ছোট্ট হাতুড়ি দিয়া পিড়িয়া পিড়িয়া সুন্দর করিয়া রং করিয়া আপনার হাতে দিবে, আপনিও খুশি হবেন, আপনার বেগমের কানে দিলেও সুন্দর দেখা যাবে, মেয়ের গলায় পড়াইয়া দিলেও সুন্দর দেখা যাবে, ঠিক না? জোরে বলেন ঠিক না? তাহলে স্বর্ণের 1 কেজি স্বর্ণ আপনার ঘরে ছিল, দাম বাড়ল না, সৌন্দর্য বাড়ল না। সৌন্দর্য বাড়ল কার কাছে যাইয়া? অলঙ্কার বানানোওয়ালার কাছে যাইয়া দাম বাইরা গেল। আমার ভাইয়েরা, খাঁটি ইস্পাত দিয়া ভালো দা হয়, ভালো বটি হয়, ধার দেওয়া লাগে না, যত কাজ করবেন ততই ধারালো হয়। আসলে এরকম লোহা? জোরে বলেন না, আসতে বলেন। আমার ভাইগণ, ওই খাঁটি লোহা, সুন্দর লোহা, ইস্পাতের লোহা আপনার ঘরে আছে, কিন্তু এটা দিয়া দা, কাশি, খন্তা, কুঠা
যদি বানাইতে হয় আপনি পারবেন? জোরে বলেন পারবেন? কার কাছে নিতে হবে? লোহা যারা কাজ করে তাদেরকে বলে কামার। ওই কামারের কাছে নিয়ে গেলেন। সুন্দর লোহা, খুব ভালো লোহা। কামার তো আপনাকে ভালো চিনেন, ঠিক না বেঠি? জোরে কোন? আমার ভাইরা, আপনি কামারের কাছে দিয়া বলবেন একটা সুন্দর বটি বানাইয়া দাও। বটি চিনেন? বটি চিনেন? একটা বটি বানাইয়া দাও। একটু পরে আবার বলবেন ভাই আমার অনেক আদরের লোহা, আমি সরষের তেল নাইকার সালু দিয়া বাইন্দা 5 বছর পাহারা দিয়ে রাখছি। এই লোহাটাকে আগুনে পড়াইতে পারবে না, হাতুড়ি দিয়া তুমি বাড়ি রেখে পারবে না। বডি হবে? যেরকম হবে। যদি বডি বানাইতে হয় তাহলে ওনার কাছে আত্মসমর্পণ করতে হবে। উনি কি দিয়া বানাবেন, কেমন করে বানাবেন উনি জানেন। আপনার হস্তক্ষেপের কোন অবস্থা এখানে নাই। আমার ভাইরা, এরকম প্রত্যেকটা জিনিস দামি হয় মানুষের পরিশ্রমের পরে। এই মাইকটাকে নিজে নিজে মাইক হয়েছে না মানুষের পরিশ্রমের বদলে হয়েছে? বুঝলেন না আমার বাংলা কথা? হানা ধরে কন্যাকা। এই যে মাথার উপরে এটা কি, এটাকে কি বলা হয়? সামিয়ানা, তাই না? কোন দেশে কয় সামিয়ানা, কোন দেশে কয় চান্দা, এক এক দেশে এক এক নাম। আর এইটা সামিয়ানা, এইটা সামিয়ানা কি লাভ দিয়া হয়েছে না মানুষে বানাইছে? এটার 5টা খুলা লাগে, এটা আবার হয়ে যাবে কাপড়। কি হবে এখন মাথার উপরে? এখন নাম কি? সামিয়ানা। নামাইলে কি হবে? কাপড়। তাহলে মানুষের পরিশ্রমের বদৌলতে সামিয়ানা হচ্ছে। এইটা আমি বসে আছি, এটার নাম কি? চেয়ার না, সোফা। চেয়ার আবার আলাদা, কুর্সি আবার আলাদা, এটার নাম সোফা। এইটা কি? টেবিল। কি টেবিল কয় ছোট গুলিকে, তাই না? এইটাকে নিজে নিজে টেবিল হচ্ছে না মানুষের পরিশ্রমের পরে হয়েছে? এইটাকে নিজে নিজে সোফা হয়েছে না মানুষের পরিশ্রমের পরে হয়েছে? প্রত্যেকটা জিনিস মানুষের পরিশ্রমের পরে মূল্যবান হয়ে যায়, দামি হয়ে যায়। এর মানুষ তুমি নিজে নিজে দামি হতে পারবে না। খুদে খুদাহার চিজেরা চিজে না শোধ, খুদে খুদাহার চিজেরা চিজে না শোধ, খুদ খুদ কি সে আসান জগ না শোধ, খুদ খুদ মৌলানা রুম হার গেত না শোধ, তা গোলামে শামসুতে বিজি না শোধ। মাওলানা রুমি এত বড় দার্শনিক, এত বড় কবি, এত বড় জ্ঞানী, এত বড় অলি, তারপরেও করে দুনিয়ার মানুষেরা শোনো, আমি গাড়ি গাড়ি কিতাব পড়েছিলাম, আমি মাওলানা হইতে পারি নাই। আমি মাওলানা হইছি আমার পীরের গোলামি করার পরে। খুদ খুদ মাওলানা রুমার গেল না শোধ, তা গোলামে শামসুতে বিজি না শোধ, খুদ খুদা হার চিজেরা চিজে না শোধ, খুদ খুদ হিসে আসান দেখ না শোধ। এর দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষেরা নিজে নিজে কোনদিন কোন জিনিস দামি হইতে পারে নাই, নিজে নিজে কোন জিনিসের মূল্য পারে নাই। মানুষের পরিশ্রমের পরে জিনিসের দাম পাইয়া গেছে। মানুষ তুমিও নিজে নিজে মূল্যবান হতে পারবে না, দামি হতে পারবে না, তোমার দাম বাড়াইতে পারবে না। তোমার দাম যদি বাড়াইতে হয়, দাম বাড়ালে ওয়ালার কাছে, মানুষ বানালে ওয়ালার কাছে চইলা দাও, সে তোমার দাম বাড়াইয়া দিবে। তারা হলেন আল্লাহর ওয়ালি। আখিরি জামানায় সর্বশ্রেষ্ঠ
মানুষ বানানেওয়ালা আমার পীর কেবলা দান খাজা বাবা আল্লামা ফরিদপুরি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবা ফরিদপুরি বিশ্ব জাকির মঞ্জিল আজকের আদিবসান ইসলামী জলসা। সময়ের ঘন্টা বিদায়ের ঘন্টা বেজে গেছে। আমার আজকে আদিবসান ইসলামী জলসা সম্মানিত সভাপতি সাহেব সংকেত দিয়েছেন। তারপরেও কেবলা জানের জীবনের একটি ঘটনা তুলে ধরে আমি কি জানবো। কি বলেন, বলবো? সবাই বলেন বলবো। অনেকেই দেখেন নাই, আমি স্বচক্ষে দেখেছি। এই যে বাবুল বাড়ি যাকে বলা হয়, আমরা দরবার শরীফ যাইতে বাবুল বাড়ি পড়ে না, 22টি মিলের ওখানে জমিদাররা বাস করত। যে জমিদারদের যন্ত্রণায় মুসলমানরা মুসলমানি কাজ কর্ম নামাজ রোজা কিছুই করতে পারত না। ছাতি মাথায় দেওয়া গেলে তার বিচার করত, অত্যাচার করত। জুতা পায়ে দেওয়া গেলে অত্যাচার করত। মুসলমান গেলে পাও দিয়া এই বস্তা মেলামেলা দিত, বয় চেয়ারে সোফায় চাদর বিছনায় খাটে মুসলমান বসতে পারে নাই। তাদের প্রভাব প্রতাপ আধিপত্য এতই ছিল, মুসলমানের ধর্মকর্ম করতে পারত না। ওই জায়গায় পাঠাইছেন আল্লাহ পাক কারে? বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলাদার হুজুরকে। ওই জমিদাররা যখন চইলা যায়, ওই ঘটনা বিরাট ঘটনা, সব বলবো না, সংক্ষেপে। একটি খাট কেবলাদানকে নজরানা দিয়ে যান ওই জমিদাররা। হুজুর কয়, না বাবা, অনেক জমি সাজছে, অনেক জমি সাজছে, আছে না অনেক জমি ওখানে? হুজুর কয়, না বাবা, আমি জমির জন্য আসি নাই, আমার যাহা প্রয়োজন আমার আল্লাহ আর দিতেছেন আমার। তবু একটা খাট অনেক জোর করিয়া দিয়ে গেছে, বিশাল খাট, সিঁড়ি দিয়ে উঠতে হয়, আমি দেখেছি। তো খাটটা অনেক বছর পড়ে আছে। কেবলাদান একবার বললেন, বাবা খাটটা যে পড়ে আছে, এই খাটটা ফিট করো, আমি দেখবো, বলবো। খুব খেয়াল করে শুনেন। খাটটা ফিট করা হলো, কয়েকদিন পর্যন্ত সুন্দর সুনিপুণ কারিগর, আপনার ফার্নিচার নিপুণ মিস্ত্রিরা খাটটা সুন্দর করে সাজাইছে। সাজানির পরে কেবলাদান হুজুরকে খবর দিতেছেন, বাবা খাট ফিট করা হয়ে গেছে, ফিট করা হয়ে গেছে, হুজুর চলেন দেখবো। বাবা ওই খাট আমি দেখতে গেলাম, আমি উঠা বসবো। খাটের কাছে যখন গেলাম, খাট আমাকে প্রশ্ন করলো, হুজুর আপনি আমার উপরে বসবেন, আমি নিষেধ করব না, আপনার বসার হক আছে, আপনার বসার অধিকার আছে। আপনি হলেন আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ মাখলুক মানুষ, আপনি আমার উপরে বসবেন, আমি ধন্য হব। তবে হুজুর আমার উপরে বসার আগে আমার ছোট্ট একটি প্রশ্নের জবাব আপনি দেন। হুজুর বলেন, খাটে কি প্রশ্ন আমার কাছে বলো। খাট বলে, হুজুর কত কষ্টের পরে আমার নাম খাট হইছে, এখন আপনি বসবেন, আমার জীবনের কষ্ট কি আপনি জানেননি? কয় না। কয় আমি সুন্দরবনে বিশাল গাছ ছিলাম, সবার উপরে আমার মাথা ছিল, বাতাস লাগতো সবার বেশি, আমার গাদের কত পাখি বইটা গান গাইত, আমি সবার বড় ছিলাম, উঁচুতেও মোটায়ও। হঠাৎ করে শত্রু দল যাইয়া আমার হাত পা সব কর্তন করে দিল,
হাত পাও মানে গাছে ডাবা সব পাইকা গেল উপরে উঠা ধরুন ধরুন করিয়া পড়িয়া ভাঙ্গা গেল, কত কষ্ট পাইলাম। এরপরে আমার পোড়া দিয়ে খাইটা হিড়িং করিয়া বাজাইল, কত ব্যথা পাইলাম। চিৎকার দিলাম, শুনলো না কেউ। আমারে খন্ড বিখণ্ড করলো, চিৎকার দিলাম, শুনলো না কেউ। আমারে ফালি ফালি করলো, তক্তা বিভিন্ন কাঠ বানায় না, আমি চিৎকার দিলাম, কেউ শুনলো না। হুজুর এরপরে সুন্দরবন থেকে আমাকে ট্রলারে ভৈরা বাজারে নিয়ে আসলো। বাজারের দোকানদারা কাড়াকাড়ি কইরা সবাই ঘরে নিয়ে গেল, ভাগাভাগি কইরা কাঠ ভালো হলে সবাই কাড়াকাড়ি করে না, এটা পুরান গাছ, খুব দামি। এবার যে খাট বানায়, খাট বানাইতেছে, যে পালং বানাইবে সে পালং বানাইতেছে, যে সোফা বানাইবে সে সোফা বানাইতেছে। সোফা বানানোর আগে এই যে সাইজটা সুন্দর মিস করে, এটাকে কি বলে? তক্তা ছাঁচে কাঠ সাইজটা সুন্দর করে, এটাকে কি বলে? রামদাও। এটা দিয়া যখন ছাঁচা শুরু করছে, হুজুর আমি এত চিৎকার দিলাম, আমার চামড়া কুইলা নিও না, এত কষ্টের পরে আমাকে আর কষ্ট দিও না, আমাকে মা কুইলা দাও, শুনলো না। তারপরে মরিচ কাটা গায়ে মরিচ দিলে জলে না, পড়ায় না, আমার গায়ে মরিচ মাইকা দিল। এক পদের বার্নিশ আছে, প্রাথমিক অবস্থায় দেয়, ওই বার্নিশ মাইকা দিল। এরা গাছের পাশায় বলে মরিচ, আমার জ্বালা পোড়া, চিৎকার শুনলো না। তারপরে ঘরে আনলো, পালং বানাইবে, খাট বানাইবে, নকশি করে খুঁজা 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 সূক্ষ্ম অস্ত্র দিয়া আমার গায়ের বস্তুগুলি উঠাইতেছে। নকশি করে না, আমার গায়ের বস্তুগুলি উঠাইয়া উঠাইয়া নকশি করে সুন্দর করে। এত চিৎকার দিলাম আমি, ব্যথা পাই, আর বস্তু উঠাইও না, শুনলো না। বস্তু উঠানি হইল, তারপরে সিরিজ কাপড় দিয়া ডলে না। হুজুর এত চিৎকার দিলাম গো, শুনলো না। তারপরে সিরিজ কাপড় দিয়া ডলার পরে বার্নিশ লাগাইয়া আবার ডলে। ডলা মোছা শেষ হইয়া আমার কলজার মধ্যে দিয়া বড় বড় ছিদ্র করল। একটার সঙ্গে একটা জয়েন্ট দেওয়ার জন্য ছিদ্র করে না, ছিদ্র করিয়া আমার কলিজার মধ্যে বড় বড় লোহার রড ঢুকাইয়া দিল। হুজুর এত চিৎকার দিলাম, কেউ শুনলো না। জয়েন্টে জয়েন্টে বিছাইয়া আমাকে দাঁড়া করাইল, উপরে সাউন্ড দিয়া, তার উপরে জাজিম দিয়া, তার উপরে তোষক দিয়া, সুন্দর বিছনা দিয়া, 2-4টা বালি দিয়া সাজাইছে। আপনি আমার উপরে আসন গ্রহণ করবেন, আপনি আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক, আপনি আমার উপরে বসবেন, আমার কোনো দুঃখ নাই। হুজুর একটা জবাব দেন, আপনাকে বসাইতে এত কষ্ট আমি করলাম, আপনার মালিক আল্লাহকে আপনার মধ্যে বসাইতে আপনি জীবনে কতটুকু কষ্ট করছে? হুজুর বললেন, বাবা আমি সরল পাইলাম, আমি শর্মিন্দা হইলাম, খাটের কথা শুনি না, আমি আর খাটে বসতে পারলাম না, আমি ফিরে আসলাম। এরম আমার কেবলা জানের পবিত্র জবানের অনেক ওয়াদে গুজাবে আছে, শুনাইতে পারবো। আল্লাহ যদি তৌফিক দেন, জুড়ে বলুন আমিন।